তো সেদিন হুট করে প্ল্যান করলাম যে আমরা একটা বারবিকিউ পার্টি করব। তো যেই বাবা সেই কাজ। তো আমি আর আমার একটা কাজিন বাজারে দিয়ে যাইতেছি এখানে বাজার করার জন্য। তো আমরা বাজারে যে মামার থেকে বাইক নিলাম, এরপর আমরা বাইক নিয়ে বড় বাজারের দিকে গেলাম। যাইতে যাইতে রাস্তার যে অবস্থা ভাই, এরপর বাজারে যাওয়ার পর আমরা সেখান থেকে বারবিকিউর প্রয়োজনীয় মশলাগুলো নিই। এখানে বারবিকিউ মশলা, বারবিকিউ সস, টমেটো সস আরো যা যা লাগবে সেগুলা নিই। এরপর আমরা মুরগি কিনতে যাই মুরগির দোকানে। মুরগি কিনা শেষ হলে আমরা আবার বেরিয়ে পড়ি। এরপর আমরা আস্তে আস্তে কয়লার দোকানের দিকে যাই, যেহেতু বারবিকিউ করতে কয়লা লাগবে, তো কয়লা তো নেওয়া লাগবে। তো আমরা এখানে কয়লা নিলাম একটা ব্যাগে। এরপর আমরা বারবিকিউর সাথে খাওয়ার জন্য স্যালাড নিই। স্যালাড নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিই। তো এখানে যেতে যেতে আমরা গ্রামীণ পরিবেশটা অনেক এনজয় করতেছিলাম ভাই। রাস্তার দুই পাশে যেভাবে সবুজ, রাস্তাটাও মাঝখান দিয়ে অস্থির, মানে একটা গ্রামীণ পরিবেশ। এরপর আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পর এগুলা কাটাকুটি এন্ড ম্যারিনেট করা হচ্ছে এখানে। এরপর আমরা বারবিকিউর মেশিনটাতে কয়লা দিয়ে সেখানে কয়লাগুলা জ্বালানোর কাজ করতেছি। এখানে আমার একটা মামা আমাদেরকে হেল্প করতেছে। এরপর আমরা মুরগিগুলাকে ম্যারিনেট করে রাখছি মশলা দিয়ে সব রকমের। সবকিছু প্রিপারেশন রেডি। কিছুক্ষণ পর আমরা বারবিকিউ গুলা বসাবো। বাইরে কোথাও ফ্রেন্ডদের সাথে করলে সেটা একটা আলাদা ব্যাপার, বাট নিজের বাড়ির মধ্যে ফ্যামিলির সাথে করলে ওইটা আলাদা ব্যাপার। এখানে আজকে শুধু আমরা কাজিনরা না, এখানে আমাদের ফ্যামিলির সবাই, বাড়ির সবাই মিলে, গ্রামের বাড়ির সবাই মিলে এটা করা হচ্ছে। মূলত এটা আমাদের নানুদের বাসায় আর কি। তো এরপর আমরা মুরগিগুলো দিয়ে দিলাম। এখানে বারবিকিউ হচ্ছে। আমার মামা, আমি এবং আমার একটা কাজিন মিলে, আমরা তিনজন মিলে এই বারবিকিউটা করতেছি। এরপর আমাদের একটা মামুনি আমাদেরকে হেল্প করতেছিল। বারবিকিউর কালারটা অনেক জোস দেখতে, মানে অনেক সুন্দর দেখা যাইতেছে যে এটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়েছে মশলা টশলা দিয়ে। এখানে আমরা আবার মামার ক্রেডিট দিতেছিলাম। এরপর রান্না শেষে সবাই খাওয়া দাওয়া করলো।